তুমি কেমন সুন্নি এবারে নির্বাচনে পরিচয় হয়ে গেছে, তোমার আর নতুন করে পরিচয় দেওয়া লাগবে না। তুমি যে মোনাফেক সুন্নি, আমার মোনাফেক বলছি, অনেকে নাকি গায়ের মধ্যে জলায় পড়ে উঠতেছে। তো ভাই, মোনাফেককে যদি মোনাফেক বলি, হ্যাঁ, হিন্দুদেরকে যেমন হিন্দু বললে তাদের গায়ে লাগে, সেটা আমি কি করব? বুদ্ধদেরকে যদি বুদ্ধদের যদি বড়ুয়া বলি, বুদ্ধ বলি, তাদের গায়ে লাগে, সেটা আমি কি করব? তো তুমি মোনাফেক, তো মোনাফেক বলে গায়ে লাগবে কেন? তাহলে বুঝতে তুমি আসো সত্যি সত্যি মোনাফেক, সত্যি সত্যি তুমি মোনাফেক। তা না হলে সুন্নিয়তর পরিচয় দিয়ে সুন্নিয়ত প্রার্থীকে ভোট না দিয়ে তুমি অন্য প্রার্থীকে ভোট দিলা কেমনে? তোমার কি ইমান সেটাই বলে? তুমি কেমন ইমানদার? আর সুন্নিয়তের কথা বাদ দাও, তুমি একজন ন্যায়নীতিবাদ হলে তুমি একজন দুর্নীতিবাজকে তুমি ভোট দিলা, ন্যায়নীতিবাজ ছেড়ে। আল্লাহ রসুল হাদিসে বলা হয়েছে, তোমার সামনে যদি একজন ন্যায়পরায়ণ শাসক আসে, ন্যায় প্রার্থী আসে, একজন অন্যায় আসে, তুমি ভোট কাকে দিবা? ন্যায় ব্যক্তিকে দিবে এখানে অন্যায় ব্যক্তিকে দিবা। আর তুমি কেমন সুন্নি? তুমি সুন্নিয়তের নাম বিক্রি কইরা তুমি আজকে সুন্নিয়তের জন্য একটা ভোট দিতে পারলা না। কালকে যদি সুন্নিয়তের বিপক্ষের সাথে যদি লড়তে হয়, জান দিতে হয়, রক্ত দিতে হয়, তুমি কি জান রক্ত দিবা? তুমি কি জান রক্ত দিবা? আমার প্রশ্ন তোমার এই সময়, তোমার মতো মোনাফেককে আমি প্রশ্ন করলাম, তুমি কালকে সুন্নিয়তের জন্য যদি জান দিতে হয়, রক্ত দিতে হয়, তুমি কি রক্ত দিবা? জান দিবা? তুমি আজকে একটা বুট দিতে পারলা না, 500 টাকা 1000 টাকা বিক্রি, হ্যাঁ, বিক্রি হয়ে গেলা। একজনের তোমার নেতাকে সংসদে ফাড়াইয়া নেতা নাম বিক্রি কইরা তুমি একজনের জায়গা জমি দখল করার জন্য, একজনের টেন্ডারবাজি করার জন্য, এই অমুক মানুষকে মানুষকে এই বিপদে ফেলে মানুষকে আটকাইয়ে পয়সা খাওয়ার জন্য তুমি নেতার পক্ষে নিয়ে তুমি আজকে মুনাফিকি করলা। তুমি কালকে যদি সুন্নিয়তের পক্ষে জান দিতে হয়, সুন্নিয়তের পক্ষে জান দিতে হয়, তাহলে তুমি জান দিবা? ইন্ডিয়ার মধ্যে মুসলমানকে যুদ্ধ, জালেমরা অত্যাচার করতেছে, তখন এরকম যদি সবার মুসলমানের পক্ষ নিয়ে সুন্নিদের পক্ষ নিয়ে যদি দাঁড়াইতে হয়, তুমি কি দাঁড়াইবা? তোমার তো বোঝা গেল তুমি কেমন সুন্নি। তো সুন্নি মুনাফিককে মুনাফিক বলতে তো খারাপ লাগছে কেন? তাহলে বোঝা যায় তোমার মধ্যে আসলে মুনাফিকই আছে। তোমার মধ্যে আসলে সুরকে যেমন সুর বললে খারাপ লাগে, তাহলে বোঝা যায় তোমার মধ্যে সুরের ইয়ে আছে, মুনাফিকই আছে, তাই তোমার অন্তরে খারাপ লাগতেছে। না হলে প্রকৃতি ইমানদার হলে সে কখনো বেচা যাইতো না, সে বিক্রি হইতো না, সে কখনো নিজের সুন্নিয়ত পরিচয় দিয়ে সে অন্য কেউ পায়ের লুটে পড়তো না, ক্ষমতার পায়ে লুটে পড়তো না। আর জায়গা জমি দখল করার জন্য সে ক্ষমতার জন্য সে বিক্রি হইতো না। তাহলে বোঝাতে তুমি কেমন শুনি। আজকে যেমন তেমন জবাব দিলা, কালকে কেয়ামতের ময়দানে, কালকে কেয়ামতের ময়দান তো পরের কথা, খবরের মধ্যে আমার রসুলকে কি জবাব দিবা? কেমনে মুখ দেখাইবা তুমি শুননি? আহা, আজকে বেচা গেলে শুননি, হ্যাঁ, তুমি আজকে ক্ষমতার জন্য, পয়সার জন্য, 2 পয়সার জন্য, দুনিয়ার জন্য তুমি সুন্নিয়তকে বিক্রি করে দিলা। তোমার মতো মুনাফিক সুন্নি, তোমার মতো মুনাফিক সুন্নিয়ত তখন নাই। তুমি কি জবাব দিবে কালকে ময়দানে? নিজেকে একবার প্রশ্ন করে দেখো। হাই মুসলমান আফসোস, হাই সুন্নি, তুমি দুর্নীতিবাজকে ভোট দিলা, তুমি ন্যায়পরায়ণ ব্যক্তিকে তুমি ভোট দিলা না। তুমি এত বড় মুনাফিক তুমি।